আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর বই নিয়ে কথা বলবো। বইটার নাম টাইনি জাম্পস ইন। বইটা লিখেছেন ইনশরা সাখাওয়াত রাসেল। প্রথমে আমি তাকে ধন্যবাদ দিব এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এই বইয়ের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো কালার কম্বিনেশান। ছোটরা কিন্তু সব সময় কালার দেখে আকৃষ্ট হয়, সুন্দর কালার, সুন্দর ছবি শিশুরা দেখতে পছন্দ করে। তো আমি সবসময় অভিভাবকদের পরামর্শ দিই যেন তারা শিশুদের হাতে স্টোরি বুকগুলো দেয়। স্টোরি বুকের মাধ্যমে কিন্তু অনেক রিডিংয়ের যেমন ইমপ্রুভ হয়, রাইটিং প্যাটার্ন ইমপ্রুভ হয়। তো এই গল্পে আমরা একটা ছোট মেয়েকে দেখি যার নাম টাইনি। টাইনি সুইমিং শিখতে চায়, সে একজন ভালো সুইমার হতে চায়, সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, আমি ভালো সুইমার হবই। এখন কোনো একটা কাজ করতে হলে কিন্তু আমাদের এর জন্য প্রস্তুতি প্রয়োজন। ভালো সুইমার হওয়ার জন্য তাকে প্রতিদিন ক্লাস করতে হয়েছে, সুইমিংয়ের ক্লাস করেছে, সে ভালোভাবে প্র্যাকটিস করেছে। তো একদিন তার সময় এলো নিজে নিজে সুইম করার। সে কতটুকু ভালো সুইমিং শিখেছে এখন সে দেখতে চায়। যখন সে একা সুইম করবে তার কিন্তু ভয় লাগছে কারণ কোনো কাজের ভালো প্রস্তুতি থাকলেও ফাইনালি যখন আমাদের কাজটা করতে হয় তখন স্বাভাবিকভাবে আমরা একটু নার্ভাস থাকি। তো টাইনিও কিছুটা নার্ভাস ছিল, কিন্তু টাইনি তখন তার বড় বোনের কথা ভাবলো। তার বড় আপু কিন্তু যে কাজেই ব্যর্থ হোক না কেন কাজটাতে হাল ছাড়তো না, যেভাবেই হোক সে কাজটা কমপ্লিট করতো। তো এইখানে আমরা দেখেছি ওর বড় আপু কিন্তু সাইকেল চালাতে পারছিল না প্রথম দিকে, কিন্তু যেভাবেই হোক সে তার ভয়টাকে ওভারকাম করেছে। এই কথাটা মনে রেখে টাইনি ভাবলো আমি কেন সুইমিং করতে পারবো না। দেখো, এই যে আত্মবিশ্বাস, ছোটরা কিন্তু দেখে শিখে। টাইনি ছোটোবেলা থেকেই তার আপুকে দেখেছে যে তার আপু আত্মবিশ্বাসী। তাহলে বারবার আমরা শিশুদেরকে কোনো কাজ এটা করো না ওটা করো না এভাবে না বলে কোন কাজটা ঠিকভাবে করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে। এখানেও আমরা দেখছি টাইনি তার বড় আপুর কথা যখন মনে করে তখন সে সুইমিং করতে পারে, তার একটা সাহস আসে মনের মধ্যে যে আমিও পারবো। তারপর দেখায় যে সে পানির মধ্যে যায় এবং এখানেও সে বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করে, যেটা সে তার বুদ্ধি দিয়ে ওভারকাম করে। বিভিন্নভাবে সে ওভারকাম করলো। লাস্ট মোমেন্টে দেখো কত সুন্দর কিছু বাক্য আছে এখানে, কত সুন্দর ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো কারো কারো কাছে কঠিন মনে হতে পারে। পড়ালেখার ক্ষেত্রেও আমাদের কঠিন শব্দ শিখতে হয়, কিন্তু ওইভাবে না শিখে আমরা যদি গল্পের মাধ্যমে শিখতে পারি তাহলে কিন্তু বেশি ভালোও লাগে, মনে রাখাও সহজ হয়। আমি এখানে একটা সেন্টেন্সের প্যাটার্ন দেখাবো। ফর ওয়ান টেরিফাইং মোমেন্ট টাইনি থট শি মাইট গেট ইটেন। খুব সুন্দর সেন্টেন্স। কারো কাছে মনে হতে পারে এত ছোটদের জন্য এত বড় সেন্টেন্স। না, শিশুরা যখন আনন্দ নিয়ে শিখে তারা কিন্তু সেই শেখাটা মনে রাখতে পারে। তাই এই ধরনের বাক্য যদি তারা শিখতে পারে এখন থেকে, তাহলে ওদের যেমন পড়ার স্কিলটা ডেভেলপ করবে, একই সাথে তাদের ক্রিয়েটিভ রাইটিং, এখন তো সব প্রশ্নই সৃজনশীল থাকে, ক্রিয়েটিভ রাইটিংয়ের প্যাটার্নটাও ঠিক হবে। সুন্দরভাবে তারা নিজ থেকে বানিয়ে লিখতে পারবে এবং তারা তখন এই ধরনের ওয়ার্ড, এই ধরনের মানে শব্দের গাঁথুনিটা সুন্দর হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা শুধুমাত্র মোবাইল বা কম্পিউটারে গেম না খেলে তোমরা ভালো ভালো গল্পের বই পড়বে। এই গল্পের শেষে একটা কথা আছে টাইনিকে নিয়ে, যে এই অ্যাডভেঞ্চারটা তো শেষ হলো, সে সুইমিং তো পারলো, সে ভালো সুইমার হতে পেরেছে, হোয়াট নেক্সট, এরপর কি? আমিও অপেক্ষায় আছি টাইনির নেক্সট অ্যাডভেঞ্চার নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।